হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে চতুর্থ ক্লাস তোমাদের বড় ভাই তোমাদের জন্য নিয়ে এসেছে একটি আনপ্যারালাল ভিডিও, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 10 কমন এরর্স ইউ মাস্ট অ্যাভয়েড ইন ইংলিশ। ওকে, এমন কিছু 10টা ভুলের কথা আপনাদেরকে বলবো, যে 10টা ভুল আপনারা ইংলিশ বলার জন্য কখনো করা যাবে না। এখন বলবেন, ভাই আমি তো একটি লাইনও সুন্দর করে বলতে পারছি না, আবার আমি যেটা বলতে চাচ্ছি এটাকে আপনি ভুল বানাতে এসেছেন। না ভাই, আপনি প্রথম থেকে বেসিক থেকে আপনি শুদ্ধ করে শিখতে হবে। এবং আমরা 100% আপনারা দেখতে পারবেন 90% আমরা আছি যারা আমরা অনেক সময় ভুল করে থাকি এই কমন সেন্টেন্স গুলার মধ্যে। এইগুলাকে আমি ঠিক করে দিতে আজকে তোমাদের সম্মুখে এসেছি, তোমাদের বড় ভাই এলওয়ার। এখানে দেখতে পারবেন প্রথমই সেন্টেন্স অনেক সুন্দর, আম এগ্রি উইথ ইউ। আমরা অনেক সময় আই এর সাথে কি করি, আই এম এগ্রি উইথ ইউ, এই সেন্টেন্সটা আমরা বলি। এই সেন্টেন্সটা কিন্তু ভুল ভাই, এটা কখনো ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে আমরা বলবো আই এগ্রি উইথ ইউ। এই সেন্টেন্সটা মনে রাখবেন, আপনারা অনেকে দেখবেন বলে আম এগ্রি উইথ ইউ। এই সেন্টেন্সটা 100% ইনকারেক্ট। তো এই সেন্টেন্সটা বলবেন আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। ঠিক আছে। এবং নেক্সট সেন্টেন্স দেখুন, শি ডোন্ট লাইক কফি। শি ডোন্ট লাইক কফি হবে না ভাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ নট হবে। শি ডাজ নট লাইক কফি। আশা করি বুঝতে পেরেছো। থার্ড ওয়ান দেখো, হি গো টু স্কুল এভরি ডে। হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আমরা জানি। তো হি গোস টু স্কুল এভরি ডে, হি গোস টু স্কুল এভরি ডে। নেক্সট সেন্টেন্স দেখতে পাচ্ছ, আই হ্যাভ আ লিটল মানি। আমার কিছু টাকা আছে। ভাই এই সেন্টেন্সটা ভুল, এই সেন্টেন্সটা ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে আমরা বলবো আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি। এই সেন্টেন্সটা ব্যবহার করবেন। নেক্সট দেখুন, ক্যান ইউ ল্যান্ড মি সাম আইডিয়াস। ক্যান ইউ ল্যান্ড মি সাম আইডিয়াস। কি বাজে ইংলিশ লাগছে না? এই সেন্টেন্সটাকে যদি আমরা সুন্দর করে বলি তাহলে কিভাবে বলবো, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। কি সুন্দর সেন্টেন্স। এইভাবে আপনারা এই সেন্টেন্সগুলোকে ইউজ করবেন। নেক্সট দেখুন, আম নট আন্ডারস্ট্যান্ড। আম নট আন্ডারস্ট্যান্ড হবে না ভাই, এটা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হবে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হবে। এটাকে আপনারা সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে, আমরা অনেকে বলি ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে। না, ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে। নেক্সট সেন্টেন্স দেখুন, আই এম বোরিং। আই এম বোরিং, আই এম বোরিং। এটা কি কি সেন্টেন্স লাগছে রে ভাই? এটাকে আমরা এভাবে বলবো, আম বোর্ড, আম বোর্ড, আম বোর্ড, আম বোর্ড। এখন মনে করুন নেক্সট সেন্টেন্সটা আপনার অনেক বন্ধুরা আপনার সাথে আছে, আপনার পাশে আছে বা আপনার কাছে আছে। আপনি কিন্তু বললেন রহিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। অনেকের মধ্যে সবাই তাকিয়ে আছে, আচ্ছা তুমি কি রহিমকে বেস্ট ফ্রেন্ড বলতে পারলা? না, আপনি কয়েকজন বন্ধুর মধ্যে একজনকে আপনি বেস্ট নির্ধারণ করছেন, তাই এই সেন্টেন্সটা আপনি বলুন, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। ওয়ান অফ মাই যখন আসবে তখন আপনি প্লুরাল ফর্মে ব্যবহার করবেন, সেই জন্য আমি এখানে ফ্রেন্ডস লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। সো এই সেন্টেন্সগুলা যদি আমরা দৈনন্দিন জীবনে শুদ্ধভাবে বলতে পারি তাহলে আমরা আমাদের বেসিকটাকে আরো বেশি স্ট্রং করে দিতে পারবো। এই ভিডিওটা যদি 1% ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন। খুবই শীঘ্রই আমি আপনাদেরকে পঞ্চম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, আপনাদের বড় ভাই দিলওয়ার। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। ধন্যবাদ। कोशिश करने वालों की हार नहीं होती।